নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে। সেখানে একটু আগেই কিন্তু অনুশীলন শেষ করলো মোহনবাগান দল। আপনারা সকলেই জানেন যে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের পরে আজকে কিন্তু মূলত রিকভারি সেশন ছিল। আজকে মূলত রুদ্ধদ্বার অনুশীলন ছিল, তাই অনুশীলনের ভিডিও ফুটেজ তোলার কোনো অনুমতি ছিল না। তবু অনুশীলনে যেটা দেখা গেল আজকে কিন্তু মূলত রিকভারি সেশন, ফলে আগের দিন যারা প্রথম একাদশে ছিলেন জেসন কামিন্স, জনি কাউকো, দিমিত্রি পেট্রাতস, শুভাশিস মানভীর, তারা কিন্তু মূলত শারীরিক অনুশীলন করলেন এবং তাদেরকে ফিট করে তোলার যে প্রস্তুতি সেগুলোই করতে দেখা গেল ফিটনেস কোচকে। তারপরে যখন মূল দল বল পায়ে অনুশীলন করলো তখন কিন্তু জনি কাউকো, দিমিত্রি সকলেই মূলত সাইড লাইনেই রইল, তারা কিন্তু বল পায়ে সেভাবে আজকে মাঠে নামেনি। তবে আগের দিন যারা প্রথম একাদশে ছিলেন না সেই ফুটবলারদেরকে নিয়ে সহকারী কোচ ম্যানুয়েল তিনি কিন্তু জোর কদমে বল পায়ে অনুশীলন করালেন। ছোট মাঠ করে নিয়ে তার মধ্যে কিন্তু আক্রমণ, রক্ষণ, মাঝ মাঠে প্রেসিং সমস্ত কিছু অনুশীলন করতে দেখা গেল এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম সুহেল বাট, কিয়ান নাসিরি, হামতে, অনিরুদ্ধ থাপা সকলেই কিন্তু বেশ বল পায়ে ফুরফুরে মেজাজে জোর কদমে অনুশীলন করছে। অন্যদিকে সেখানে কিন্তু আমরা হ্যামিল, সাদিকু তাদেরকেও কিন্তু দেখতে পেলাম যে তারা বল পায়ে অনুশীলন করছে, গোল করার চেষ্টা করছে। যদিও বিশাল কাইত গোলের নিচে অনুশীলন করলেন, বিশাল কাইতে কিন্তু বেশ কয়েকটা দুর্দান্ত গোল বাঁচাতেও দেখা গেল আজকে। এই অনুশীলনের চিত্র আজকে দেখা গেছে। সামনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামবে এবং সেই ম্যাচটা কিন্তু বেঙ্গালুরুর ঘরের মাঠে। যদিও মোহনবাগানকে জিততেই হবে, মোহনবাগানকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে হলে এখন বাকি দুটো ম্যাচেই পুরো পয়েন্ট তোলা অত্যন্ত জরুরি। তাই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে হাবাসকে ছাড়াই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে, কারণ এখনও পর্যন্ত যা খবর তাতে অসুস্থ রয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস, তিনি কিন্তু অনুশীলনে আসছেন না। তাই হাবাসকে ছাড়াই ম্যানুয়েলের তত্ত্বাবধানে জোর কদমে বেঙ্গালুরু বধের প্রস্তুতি সারছে মোহনবাগান দল। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।